জয় নিতাই, কেমন আছেন সবাই? তো আজকে আমরা চলে গিয়েছিলাম একটু মেজিয়া। তো বাপি আর আমি প্রথমে সকালবেলায় বেরিয়ে গেছিলাম। তো আমাদেরকে প্রথমে যেতে হতো মেজিয়া। তো এই যে টোটো চলে এসেছে, আমি আর আমার বাপি টোটো করে প্রথমে রানীগঞ্জ চলে গিয়েছিলাম। তারপর রানীগঞ্জ থেকে আবার আমরা টোটো করে মেজিয়া যাব। তো এখন আমরা রানীগঞ্জ চলে এসেছি। রানীগঞ্জ থেকে এবার টোটো ধরবো মেজিয়ার জন্য। তো বাপি আর আমি চলে যাচ্ছি আজকে মেজিয়া, তার কারণ আছে। তো আমি আজকে যাচ্ছি আমার কীর্তনের অন্যতম একজন গুরুদেব তোতন ভট্টাচার্য মহাশয়। তো ওনার বাবার যেহেতু খুব শরীর খারাপ, তো সেজন্য উনি যেহেতু আজকে বাড়িতে থাকবেন না, তো সেজন্য ওনার বাবার শরীর খারাপে আমরা যাচ্ছি দুর্গাপুর মিশন। তো বেশ কিছুদিন ধরেই উনি খুব অসুস্থ, তো সেজন্য আজকে খুব বাড়াবাড়ি। তো সেজন্য আজকে সকাল সকাল আমরা চলে যাচ্ছিলাম। তো আমি আর বাপি প্রথমে সকাল সকাল মোটামুটি 8টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম। তো তারপরে সেখানে গিয়ে দেখি যে সবাই প্রায় রেডি হচ্ছে। তো আমরা এই যে এই দাদুভাই, ওনার শরীর খারাপ খুব, তো সেজন্য আমরা আজকে যাব। তো ততক্ষণে গাড়ি চলে এসেছে। তো এবার আমরা চলে যাচ্ছি। এখান থেকে বেরিয়ে আমরা পুরো একদম মিশনেই থামবো। তো সেই জন্য এই যে রানীগঞ্জ হয়ে আমরা চলে যাচ্ছি দুর্গাপুর। তো আমি যেহেতু ভগবানের কৃপায় কখনো বিশেষ কোনো অসুস্থতার জন্য আমাদের বাড়িতে প্রায় কাউকেই হসপিটাল যেতে হয় না। তো এটা ভগবানের একটা অশেষ কৃপা আমাদের ওপর, যে আমরা কিন্তু কেউ বেশিরভাগ কেউ আমরা ওষুধও খাই না খুব একটা, আর হসপিটালও আমাদেরকে যেতে হয় না। তো এটা ভগবানের বিশেষ একটা কৃপা। তো আজকে গেছি, মিশন কখনো যাইনি দুর্গাপুরে, তো সেজন্য একদম অচেনা লাগছে জায়গাটা। তো এই প্রথমবার আমি মিশনে যাচ্ছি। তো সেখানে গিয়ে দেখলাম অনেক রকমের অসুস্থ ব্যক্তি সেখানে রয়েছে, বিভিন্ন ধরনের রোগী সেখানে রয়েছেন। তো আমরা চলে গিয়েছিলাম 3rd ফ্লোরে। তো আমরা লিফটে করে চলে গেছিলাম সেখানে। গিয়ে প্রথমে রিপোর্ট করে নিয়ে তারপর সেখানে ডাক্তার মশাই দেখলেন কি হয়েছে না হয়েছে সব কিছু চিকিৎসা করলেন। তো সেখানে আমাদের প্রায় অনেকক্ষণ সময় থাকতে হয়েছিল। আমরা প্রায় পৌঁছাই সেখানে 10টা 10:30 নাগাদ, এবং আমাদের বাড়ি আসতে সময় লাগে প্রায় মোটামুটি 4:30। তো এতক্ষণ ধরে আমরা হসপিটালে ছিলাম। তো সেখানে গিয়ে আমরা প্রথমে চলে যাই 4 জন। তারপর সেখানে দেখি মণি পিসি, তিনিও এসেছেন মোটামুটি 11টা 12টা নাগাদ তিনিও এসেছেন। তো সেখানে আমরা একটা জায়গায় প্রথমে বসলাম। তো ওখানে বসে ততক্ষণ ডাক্তার মশাই আসবেন, সে অনেক দেরি হয়েছে ওনার আসতে। তো সেই জন্য আমরা অনেকক্ষণ ধরে সেখানে বসেছিলাম। আর বারবার দাদুভাই বারবার বাথরুম যাচ্ছিলেন। তো মোটামুটি 10 মিনিট পর পর উনি বাথরুম যাচ্ছিলেন, ওনার শরীর এতটা খারাপ। তো আমি এই আন্টির সঙ্গে চলে যাচ্ছিলাম পুরনো যে বিল্ডিংটা রয়েছে, তো সেখানে চলে গিয়েছিলাম রিপোর্ট করানোর জন্য। তো আমি আর এই আন্টি চলেছি এখন। তো আন্টি দেখলাম সব কিছু প্রায় জেনেই গেছে, তো সেজন্য খুব একটা অসুবিধা হয়নি আমাদের ওখানে। তো সেখানে গিয়ে আমি ওনার সঙ্গে শুধু ছিলাম, তো চলে গিয়েছিলাম। তো এইভাবে আমাদের সেই দিনটা কাটলো। তো এর আগে আমার কাকুর আমি হসপিটালে গেছিলাম। আমার কাকুর যেহেতু অনেক বড় একটা শরীর খারাপ হয়েছিল, তখনই আমি একদম লাস্টবারের মতো হসপিটালে গেছিলাম। তো সেই জন্য আমি কখনো প্রায় হসপিটাল যাওয়াই হয় না প্রায়, বলতেই পারেন। এটা ভগবানের একটা বিশেষ কৃপা আমাদের উপর আছে। তো যেহেতু আমার পাম্মারও শরীর, বয়স প্রায় 96-97 এরকম, কিন্তু আমার পাম্মাও বেশ মজবুত এখনো পর্যন্ত। তো
বিভিন্ন কারণে শরীর অসুস্থ হয়ে গেলে আমাদের যেতেই হয় হসপিটালে। তো আমি প্রথমবারের মতো এই হসপিটালে গেলাম। তো নতুন একটা অভিজ্ঞতা অর্জন করলাম সেখানে গিয়ে। সেখানে বিভিন্ন মানুষের সঙ্গে এবং এমনকি সেখানে গিয়েও বেশ কয়েকজন ভক্তের সঙ্গে আমার দেখা হয়েছিল। তো সেখানে খুব ভালো লাগলো, যেহেতু এত ভক্তের সঙ্গে মানে কি চেনা অনেক মানুষের সঙ্গে দেখা হলো, যাদের সঙ্গে প্রায় কথাই হয় না, দেখা হয় না, তাদের সঙ্গে কথা হয়ে গেল, দেখা হয়ে গেল, খুব ভালো লাগলো। তো এদিকে মনির পিসি তিনিও চলে এসেছেন। তো তারপর দুইজন আন্টি ওনারা সব কিছু ব্যবস্থা করছিলেন। আমি আর বাপি দাদুভাইকে নিয়ে এ জায়গায় বসেই ছিলাম। অনেকক্ষণ হয়ে গেছে, ডাক্তার মশাই আসছেনই না। তো খুব বিরক্তও লাগছিল আমাদের। তো দেখতে দেখতে প্রায় আমাদের হসপিটাল থেকে বেরোতে প্রায় আমাদের সময় হয়ে যায় 4টে বেজেই যায়। তো এখন ডাক্তার দেখানো হয়ে গেছে। তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি। এই যে এই ব্যাগটা দিয়েছেন হসপিটাল থেকে ওনাকে, ইউরিন এর মধ্যে আছে। ওনাকে বারবার বাথরুমে যেতে হবে না, সেজন্য এই ব্যবস্থাপনা নিয়েছেন ওনারা। তো আমরা এইবার চলে যাচ্ছিলাম গাড়িতে, কেননা আমাদের আর সেখানে থাকবার প্রয়োজন ছিল না। তো এদিকে দুজন আন্টি ওনারা বিল করাচ্ছিলেন, আর আমরা দাদুভাইকে নিয়ে আমরা বাইরে অপেক্ষা করছিলাম, যেহেতু ভেতরটা অনেক মানে 5টা এসি চলছিল। তো সেজন্য দাদুভাই পুরো একদম কাঁপছিলেন, একটা পাতলা সুতির ফতুয়া পরে এসেছিলেন, তো সেজন্য কাঁপছিলেন ভেতরে। তো সেজন্য আমরা একটু বাইরেটাই বসেছিলাম, এখানে কোনো এসি ছিল না, এখানে ঠান্ডাও করছিল না এত। তো দাদুভাই এখানে সুস্থ থাকছিলেন, সেজন্য আমরা বেরিয়ে এই জায়গাটায় অপেক্ষা করছিলাম। তো এখানে বুঝিয়ে দিচ্ছিলেন সমস্ত কিছু, যে কিভাবে কি মেডিসিন নিতে হবে। তো আমরা এবারে এখান থেকে হসপিটাল থেকে বেরিয়ে পড়েছি। তারপর এদিকে আমাদের কারোর কিছু খাওয়াও হয়নি, মানে ব্যস্ততার জন্য। প্রথমে যে কাজটা করতে এসেছি সেই কাজটা তো সম্পূর্ণ করতে হবে। তো সেজন্য মাঝে একবার শুধু আমরা টিফিন করেছিলাম, তারপর আর কেউ কিছু খেতেই সময় পায়নি। আর দাদুভাইও খুব ছটফট করছিল, মানে শরীর খারাপ লাগছিল, সেজন্য আমরা তাড়াতাড়ি আবার বেরিয়ে যাই হসপিটাল থেকে। তো হসপিটাল থেকে বেরিয়েই আমরা চলে যাচ্ছি এবার বাড়ির উদ্দেশ্যে। তো আমি নেমে গেছিলাম টপ লাইনে, কারণ আমি আর মেজিয়ে পর্যন্ত যাব না। তো সেজন্য আমি রাস্তার মধ্যেই, যেহেতু আমাদের টপ লাইনটা আগে, তারপর রানীগঞ্জ হয়ে মেজিয়া যাবে, তো আমি আর মেজিয়া যাইনি। বাপি বলল যে এখান থেকে আমার দাদা আমাকে নিতে চলে আসবে, তো সেই জন্য এখান থেকে আমি বাড়ি চলে গিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় নিতাই।